বৌদি আজকে ব্রেকফাস্ট করে খুব মজা হলো। আচ্ছা হ্যাঁ ভাবি আমি সন্ধ্যাবেলা দেখা করব, এখন অফিসের জন্য ঠিক আছে ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। দাঁড়াও না, একটু অপেক্ষা করতে পারো না? জান, ভালো আর সুন্দর জিনিসের জন্য অপেক্ষা করা যায় না। আচ্ছা তাহলে কোন জিনিসের অপেক্ষা করা যায়? ওখানে যাওয়ার জন্য। তুমিও না আজ অনেক রোমান্টিক হচ্ছে। আমি তো সবসময় রোমান্টিকই। আচ্ছা আচ্ছা এটা তো বলো, লুকিয়ে কোথায় ছিলে তুমি? তোমার মনের গভীরে। আচ্ছা আজ খুব তাড়াতাড়ি চলে এলে, কি ব্যাপার? তোমাকে ছাড়া দিন আর রাত বোঝাই যায় না। তাই? জানি না এই সময় কে চলে এলো। যাও তুমি গিয়ে ওখানে লুকিয়ে পড়ো, আমি দেখছি। আরে সরি 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 বৌদি, ওই ভাই ডকুমেন্টের জন্য মেসেজ করেছিলেন, ওটাই নিতে এসেছি। প্লিজ আমি নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও। ঠিক আছে। আরে রোহন স্যার, আপনি? হ্যাঁ আমি এখানে, কিন্তু আপনি এখানে কি করছেন? হ্যাঁ ওই বড় ভাই বাইরে যাচ্ছে না, উনি কিছু জামা কাপড় চেয়েছিলেন। এয়ারপোর্টের দিকে যাচ্ছি, আপনি গেলে আসতে পারেন। না তার কোনো দরকার নেই, আপনি দাদার ড্রাইভার আর আপনি তার কাজটাই করুন, আমি নিজের কাজটা নিজেই করে নেব। রোহন, অশোক ছেড়ে দেবে তোমায়? না বৌদি তার দরকার নেই। ওকে মেসেজ কে করলো? আরে করার দরকার হয় যাতে ওর মনে বিশ্বাস হয়। যদি তুমি নিজের কাজ ঠিক করে না করো না, তাহলে মনে রেখো আমার থেকে বাজে কেউ হবে না কিন্তু, বুঝলে? যাও এখান থেকে। তোমার মতো সুন্দরী মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। আচ্ছা, এই লাইনটা কটা মেয়েদের বলেছ? তুমিও না, যা খুশি তাই বলো। যদি আমি এত পছন্দ আছি, তোমার দাদা আর বৌদি কেন পছন্দ করে না? ওরাও মেনে নেবে, একটু তো সময় দাও প্লিজ। আর কত টাইম নেবে? আমায় লাগছে না ওরা আমাদের বিয়ে হতে দেবে। বেবি বেবি
আরে বেবি, আমার কথা শোনো না। তুমি শুধু শুধু কেন রাগ করো বলো তো? এত রাগ করো না প্লিজ। আর কতক্ষণ আমরা নুকিয়ে নুকিয়ে দেখা করব? আচ্ছা এদিকে এসো, আমার কাছে এসো, তুমি বসো এখানে। তুমি জানো রাগ করলে তোমাকে কত সুন্দর দেখতে লাগে? মাই নটি গার্ল। এই কথাগুলো বলে আমার মুখটা বন্ধ করে দাও। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? কোথায় যাচ্ছ? বৌদি ফোন করেছিল, আর্জেন্ট কিছু আছে, আমাকে এক্ষুনি যেতে হবে প্লিজ। যাও তাহলে, তোমার বৌদির পল্লুতেই বেঁধে থাকো। আরে তুমি প্লিজ শুধু শুধু রাগ করছো কেন? তোমাকে একটা কথা বলি, চলো তোমাকে আমি অফিসে ছেড়ে দিই। নো থ্যাঙ্কস, আমি নিজে চলে যাব। অশোক, এই কি আমাকে দিয়ে দাও। কি দাও? আরে দিয়ে দেবো আমার প্রাণ, কিন্তু কি হয়েছে? কি হয়েছে? তুমি আমার বরকে মেরে তার লাশ সমুদ্রে ফেলে দিয়েছো না? তা সত্ত্বেও রোহনের মোবাইলে মেসেজ কি করে আসলো? আমি কি করে জানবো? অশোক, সত্যি সত্যি বলো, তুমি কাজ ঠিক করে করেছো তো? আরে করেছি, ঠিক করেই করেছি। দেখো, যদি রোহন জানতে পারে যে ওর ভাইকে কেউ মেরে ফেলেছে, তুমি জানো সবার আগে ও আমার উপরে সন্দেহ করবে। নিজের মুখটা তো দেখো। তুমি হাসছো কেন? তোমার এই চেহারা দেখে না রোহন নিজেই তোমাকে বুঝে ফেলবে। অশোক, আমরা কোথাও পালিয়ে যাই। দেখো বেবি, সঞ্জয়ের মোবাইলটা এখন আমার কাছে। সঞ্জয়ের মোবাইল তোমার কাছে? এই মোবাইল থেকে আমি রোহনকে মেসেজ করেছিলাম। কেন? কিছু জিনিস করাটা খুব দরকার, যাতে ওর মনে হয় যে ওর ভাই বাইরেই গেছে। তো এই প্ল্যানের ব্যাপারে তুমি আমাকে বললে না কেন? তুমি জানো কাল থেকে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল, আর তুমি? ওকে বেবি, এখন চিল করো। এসো। অশোক, তারপর কি ভাবলে তুমি? আবার কি আছে, যে অবস্থা সঞ্জয়ের হয়েছে রোহনেরও তাই হবে। কিন্তু কিভাবে? কেউ জেনে গেলে তখন? যখন সঞ্জয়েরটা কেউ জানতে পারেনি, তখন রোহনেরটাও জানবে না। অশোক, যাই করবে তাড়াতাড়ি করো। সেটার চিন্তা তুমি করো না, ওটা আমার ওপর ছেড়ে দাও। রোহন একটা মেয়েকে খুব ভালোবাসে। তোমার প্রবলেম কোথায়? প্রবলেম কি?
ওরা তাড়াতাড়ি বিয়ে করে নেবে আর অর্ধেক প্রপার্টি ওর হয়ে যাবে, আর আমাদের সমস্ত কাজ ভেস্তে যাবে। সেসব দিয়ে তুমি চাওটা কি? দেখো বেবি, গত 11 বছর ধরে আমি তোমার সাথে আছি, আর তোমার বাড়িতে ড্রাইভারের চাকরি করে আসছি, যাতে আমি তোমার সাথেই থাকতে পারি, আর আগামী দিনেও তোমার সাথেই থাকবো। অশোক, এইসব তো ঠিক আছে, কিন্তু যাই করবে তাড়াতাড়ি করো, তারপর তো বিয়ে করব না। তুমি টেনশন নিওই না। কি ভাবছো? এটাই যে আমরা বিয়ে কোথায় করব। বিয়ে? জয়পুরে? উদয়পুর বা জয়পুর, যেখানে খুশি করো, কিন্তু যাই করবে তাড়াতাড়ি করো। বিয়েটা তো হয়েই যাবে, কিন্তু তার আগে প্র্যাকটিসটা তো করে নেওয়া যাক। বাহ, চোখ সৌন্দর্যে মোহ হয়ে যায়, সৌন্দর্য না ডুবলে কোনো মজাই নেই। 1 মিনিট, তুমি এখানে কি করে? আমি এখানে কিভাবে? আমি এখানে আসতে পারবো না। আসতে পারো, কিন্তু দরজাটা তো বন্ধ ছিল। তুমি যেভাবে দরজা বন্ধ করে রেখেছিলে না, আমি কেন, যে কেউ আসতে পারত। কেউ মতলব? যে কেউ মানে তোমার দরজাটা ঠিক করে বন্ধ করাই ছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি একটা চা বানিয়ে নিয়ে আসি। কেন যাব? আমি যাব না, আমি তোমার সঙ্গে থাকবো। যাও। আমি তোমার সঙ্গে থাকতে চাই। দূরে থাকো, নালে চিল্লাবো আমি। চিৎকার করবে? আচ্ছা যাও। করো, করো দেখি। হ্যাঁ, চিৎকার করো। যাও। আরে চিৎকার করো না। তুমিও না একেবারে। এত কষ্ট করে সময় বের করে আমি তোমার জন্য এখানে আসি, আর তুমি সব সময় এরকমটা করো। বসো, আমি চা বানিয়ে আনছি। তাড়াতাড়ি এসো। আর কত সময় লাগবে? তাড়াতাড়ি এসো প্লিজ। আসছি। নাও। এই সিগারেট তোমার এখানে কিভাবে? কেন, হতে পারে নাকি? মানে? মতলব কি, আমি খেয়েছি। তুমি কবে থেকে সিগারেট খাওয়া শুরু করলে? অফিস যায়, সবাই খায়, কখনো আমারও মন করে খেতে। এর আগে তো তোমাকে কখনো দেখিনি সিগারেট খেতে। প্রথমবারই খেয়েছি। তুমি কিছু লুকাচ্ছ না তো? আরে বাবা, আমি কেন মিথ্যে কথা বলবো? দেখো, তোমাকে খুব বিশ্বাস করি, আর এই ভরসা কখনো ভাঙবে না। ঠিক আছে, চলো চা খাই। ঠিক আছে বেবি, আমি তোমার সঙ্গে পরে দেখা করব। অফিসে যাচ্ছি এখন। বসো না। অশোক, কতবার বুঝিয়েছি ঘরে সিগারেট খাবে না। কি হয়েছে বলো? আজকে সব খারাপ হয়ে যেত। কি হয়েছে সেটা তো বলো। আজ থেকে বাড়িতে কখনো সিগারেট খাবে না।
হ্যালো। হ্যাঁ স্যার, অফিস থেকে আমি শর্মা বলছি। বড় সাহেব দুদিন ধরে অফিসে আসছেন না। শর্মাজি, হতে পারে উনি ব্যস্ত আছেন, হয়তো উনি বাইরে গেছেন। একবার ফিরে এলেই কথা বলাচ্ছি। এমনিতে তো কোথাও যাওয়ার আগে আমাকে সবসময় বলে যান, কিন্তু এবার উনি কিছু বলেন উনি। আপনাকে কিছু বলেছেন কি? কি? আপনার সাথে কথা হয়নি? আপনাকে কিছু বলেননি উনি? আমাকে তো উনি কিছুই জানাননি। আপনাকে? ঠিক আছে শর্মা বাবু, আমার সঙ্গে কথা হলে আপনাকে কল ব্যাক করছি আমি। ঠিক আছে, কোনো খবর পেলে জানাবেন। বৌদি। আরে রোহন, বলো। বৌদি, দাদার ফোন লাগছে না। তুমি এত চিন্তা করছো কেন? আপনার সঙ্গে কথা হয়েছে দাদার? না রোহন, কেন, কি হয়েছে? শর্মাজি ফোন করেছিলেন। শর্মাজির কল এসেছিল? উনি বলছিলেন যে ওনার সঙ্গে কথা হয়নি। তুমি টেনশন নিও না, ও মিটিংয়ে থাকলে না ফোন এরোপ্লেন মোডে করে দেয়। তোমার টেনশন হওয়ার কোনো দরকার নেই, ও ফোন করে নেবে। বৌদি আমি জানি, কিন্তু যদি তোমার সঙ্গে কথা হয় তাহলে বলো শর্মাবাবুকে কল করতে। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেব, আর ফোন আসলে তোমাকেও বলে দেব। শোনো না, তুমি কোথায় যাচ্ছ? অফিস যাচ্ছি। আচ্ছা, যেতে যেতে এই টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে দেবে? ঠিক আছে বৌদি, ঠিক আছে। তোমার সাথে দাদার কথা হলে আমাকে অবশ্যই বলো। হ্যাঁ হ্যাঁ, একদম বলবো, তোমাকে বলবো। সানিকা, কোথায় তুমি? সানিকা, কোথায় তুমি? মনে হচ্ছে বেডরুমে থাকবে, গিয়ে দেখি। সানিকা, কোথায় তুমি? আরে কোথায় তুমি? হ্যাঁ, আমি ভেতরে আছি, 5 মিনিট। বেবি তাড়াতাড়ি এসো। আরে কি চলছে কি? আমি কিছুই বুঝতে পারছি না, কিছু না। তুমি কবে থেকে সিগারেট খাওয়া শুরু করলে? অফিস যাই, সবাই খায়, কখনো আমারও মন করে খেতে। অশোকের জামা সানিকার রুমে। ওই সানিকার ফোনে অশোকের কল আসা আমার মাথায় কাজ করছে না। কোথাও এরকমটা তো নয় তো? অশোক আর সানিকা মিলে দাদাকে কিছু? না না, এরকমটা হতে পারে না। আমার এসব বৌদিকে বলা উচিত। হ্যাঁ, আমি বৌদিকেই বলবো। বৌদি, 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 কোথায় তুমি? বৌদি,
অসভ্যতা এগুলো। কে তুমি? একটু পরে সব জানতে পেরে যাবে মিসেস কাজল। খোলো আমায়। তোমার সাহস কি করে হলো আমাকে বাঁধার? কে তুমি? এই কথাগুলো না তোমার প্রেমিকই জিজ্ঞেস করো, আস্তে আস্তে সব জানতে পেরে যাবে। মানে আমার হাত খোলো। অশোক, তুমি? খোলো আমায়। এই মেয়েটাকে। তুমি 11 বছর থেকে রিলেশনে আছো, আর তুমি এটাও জানো না ওর আরেকটা বউ আছে। গুড মর্নিং অশোক। ওটো, চা ঠান্ডা হয়ে যাবে। ওটো না বাবা। কটা বাজলো এখন? 10। তাড়াতাড়ি খাও, লেট হয়ে যাবে না হলে। একটু এসো তো কাছে। কি করছো? ছাড়ো, কিছুই করবো না। রাখতে তো দাও শোনা। তোমায় লেট হচ্ছে তো। লেট কোথায় হলো? বেশি মাথা চালাও না, কোথায় মাথা ঘামাচ্ছি? গিয়ে ফ্রেশ হয়ে যাও, জল শেষ হয়ে যাবে। আরে মেরি জান, আর কিছু দিনেরই গল্প, তারপরে আমরা বিশাল বাড়িতে থাকবো। তখনকার তখনই দেখা যাবে, এখন কিছু ভাবো না। অশোক, কি সব ফালতু কথা চলছে? কে ও? আর খোলো আমায়। অনেক যন্ত্রণা হচ্ছে কি? অশোক, আমি তোমার জন্য কি কি করলাম, আর তুমি আমাকে ধোকা দিলে। অশোক, তুমি চুপ করে আছো, আমার ভয় হচ্ছে। অশোক, হাত খোলো আমার। অশোক, তুমি কিছু বলছো না কেন? কি বলবে? যেই মেয়েটার সাথে রোহান বিয়ে করতে চাইছিল, ওই মেয়েটা তো আমি আছি। একাই টাকা পয়সা খেতে চাইছিলে, হ্যাঁ? আর বেচারা রোহান, ও তো এমনি মারা গেল। অশোক, কি বলছে এই মেয়েটা? তুমি আমায় ভালোবাসো তো? ভালোবাসা? যে মেয়ে নিজের স্বামীর হয় না, ও অন্য কারোর কি হবে? তার মানে অশোক, এ যদি জ্যান্ত থাকে তাহলে আমরা ফেঁসে যাব। তুমি একে মেরে ফেলো, না হলে আমি মেরে ফেলি একে। তার মানে অশোক, আমাকে এভাবে ছেড়ে যেও না। অশোক, দেখো, তুমি এমন করো না। আমাকে মেরো না তুমি। আমার কথা শোনো, আমায় ছাড়ো। গুড বাই।